নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে গেছিলাম আইএফএ শিল্ড ডার্বি দেখতে, কলকাতা ডার্বি। এক কথায় বলা যায় বাঙাল ঘটির লড়াই। অসাধারণ খেলা ছিল আজ, ফুটবল ম্যাচ। তো ডার্বিটা হলো বাঙাল ঘটির লড়াই। যখনই বাঙাল ঘটির খেলা হয় ইস্টবেঙ্গল আর মোহনবাগানের, তখনই সবাই সেটাকে ডার্বি বলে, কলকাতা ডার্বি। তো আজকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান ফাইনাল খেলছিল আইএফএ শিল্ড, যেটা মোহনবাগান 1911 সালে ইংরেজদের অপোজিট হয়ে খেলে যেই শিল্ডটা জিতেছিল। আজ সেই শিলের খেলা ছিল। আমরা প্রথমেই গ্যালারিতে ঢুকলাম, ঢুকে অসাধারণ ইমেজ যেটা আমরা গ্যালারিতে দেখলাম, খুবই ভালো লাগলো। আমাদের একটা সাইড ছিল আমাদের শুধু মোহনবাগানদের, আর আরেকটা সাইড ছিল ইস্টবেঙ্গলদের, ওদের ফ্যানেরা সবাই বসে আর কি। আর এই সাইডটা দেখো পুরোটাই আমরা বসি, আর ওই সাইডটা পুরোটা ওরা বসে। তো খুবই আনন্দ হয় যখন খেলাটা স্টার্ট হলো। আমি তো খুবই ভয় লাগছিল, এর আগেও আমি দুবার গেছিলাম গ্যালারিতে, স্টেডিয়ামে। তো আমার না খুবই ভালো লাগে, জানো তো, যখনই ডার্বি দেখতে যাই আমার খুব ভালো লাগে। তো ডার্বি ম্যাচটা যখন স্টার্ট হলো আমার তো ভয় লাগছিল। এক সময় তো আমি বলেই দিলাম যখন ইস্টবেঙ্গলরা একটা গোল দিল যে চলে যাব, তারপরে আমরা রয়ে গেলাম। এরপর যখন আমাদের একটা গোল হলো তখন আমাদের খুব আনন্দ হচ্ছিল। আর এই দেখো খেলাটা শুরু হওয়ার আগে আমাদের গানটা বাজছিল, মোহনবাগানের যে সূর্য মেরুন গানটা। তখন আমরা সবাই একটুখানি মাইকের সাথে গাইছিলাম, বক্স বাজছিল তার সাথে। আমাদের প্লেয়াররা তখনও মাঠে ঢোকেনি, এবার ঢুকছে। দেখো দুটো টিমের প্লেয়াররাই প্রথমে ঢুকলো, ঢোকার পরে সবাই সবার পজিশানে দাঁড়ালো। প্রথম 1 মিনিট আমরা একটু নীরবতা পালন করে নিলাম। এরপর আমাদের জাতীয় সঙ্গীতটা গাওয়া হলো। সবাই উঠে দাঁড়িয়ে খুব ভালোভাবে জাতীয় সঙ্গীতটা গাইছিল। জাতীয় সঙ্গীতের পরেই খেলা স্টার্ট হবে। এবার দেখো খেলা শুরু হয়ে গেছে। আমি না ভিডিওটা কেটে কেটে করছিলাম, কারণ আমি তো খেলা দেখছিলাম, পুরো ভিডিওটা আমার করাই হয়ে ওঠেনি। তাও যতটা পেরেছি ততটা করেছি। খেলা শুরু হয়েছিল যখন, তখন সবাই প্রথমে না ইস্টবেঙ্গলদের একটা গোল হয়েছিল, তারপরে আমাদের একটা গোল হয়েছিল। এরপরে না আমরা একটা পেনাল্টি পেয়েছিলাম, কিন্তু সেই পেনাল্টিটাও আমরা মিস করে গেছিলাম। দেখো পেনাল্টিটা যখন দিল, আমাদের স্ট্রাইকার কামিন্স পেনাল্টিটা করছিল, গোল দেওয়ার চেষ্টা করছিল। সবাই তো আমরা বলেই দিয়েছিলাম যে ও খুব ভালো প্লেয়ার, গোলটা হবে, কিন্তু একটুর জন্য গোলটা বেরিয়ে গেল। গোলটা বেরিয়ে যেতে না আমি দেখছিলাম যে ওরা খুব খুশি হয়েছে ইস্টবেঙ্গলের সমর্থকেরা, কিন্তু কিছু করার নেই, আজকে আমরা জিতবো বলেই গেছি। আর এই দেখো আমাদের আরেকটা গোল হয়েছিল, তারপরে আমরা সবাই উঠে দাঁড়িয়ে নাচছিলাম, খুব ভালোভাবে নাচছিলাম আর চিৎকার করছিলাম। অনেকে তো চকলেট বোমও ফাটাচ্ছিল। দেখো আমি সেটাও চেষ্টা করেছি ভিডিওর মধ্যে দেখানো। আমি ইস্টবেঙ্গলদের বলতে চাই কি, ভালো লাগছে, ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, কিচ্ছু করার নেই। ইমামি সর্ষের তেল, আজকে আমরা জিতবই। আজকে তো আমি বলছিলাম, এবার দেখো আমি নিজেকে দেখাচ্ছিলাম আর বলছিলাম ওই যে ওই পারে ইস্টবেঙ্গলরা বসে আছে হারার জন্যে, কাঁটা তার পেরিয়ে এসেছে মশাল জেলে। আর ওরা ভাবে যে ওরা সব সময় কাপ নেবে। ওরা না রাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমরা কাপ নেবো কাপ নেবো, আর সকালে উঠে ওরা চায়ের কাপ নেয় আর আসল কাপ আমরা নিয়ে চলে যাই। চা চিনি দুধে, বাকিটা আর বললাম না, সবাই জানে। ইস্টবেঙ্গল ... এইবার দেখো আমরা এত আনন্দ পেয়েছিলাম। তারপরে না ম্যাচ ড্র হয়েছিল। এরপরে আধ ঘন্টা এক্সট্রা ছিল, 15 মিনিট আমাদের 15 মিনিট ওদের। সেখানেও আমাদের ম্যাচ বেরোয়নি, তখন পেনাল্টি হয়েছিল। 5টা পেনাল্টি আমরা পাবো, 5টা পেনাল্টি ওরা পাবে। সেখানে আমরা 5টা গোলই মেরে দিয়েছিলাম, ওরা 4টে গোল দিয়েছিল। তো আমরা 5 আর ওরা 4, সেই জন্যই আমরা জিতেছি। ওদের লাস্ট গোলটা আমাদের যে গোলকিপার ছিল বিশাল, সে সেভ করে দিয়েছে। আর দেখো আমরা জিতে গেছি। তারপরে না ওরা ওদের গ্যালারি পুরো ফাঁকা করে ছুটে ছুটে পালাচ্ছিল।
এরপর জেতার পরে আমি গ্যালারি থেকে আমরা সবাই গল্প করে আনন্দ করে করে বেরোচ্ছি, আর ওদের ফ্যানেরা সব ওই দিক দিয়ে আসছিল আমাদের গ্যালারির সামনে দিয়ে। তখন আমি বললাম যে যা যা ভাগ ভাগ, আগে ছোট, আর দাঁড়াস না, কাঁটা তার পেরিয়ে এসেছিস। আজকে শেষ জয়টা আমাদেরই হলো।